আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের মাছময় একটা দিনের গল্প। মাছময় দিন কেন বললাম সেটা সামনের পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু হয়েছে। এখানে আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি জ্যান্ত মাছগুলো আনা হয়েছে। এগুলো কিন্তু সবগুলোই জ্যান্ত মাছ ছিল। এখানে পাঙ্গাস মাছ ছিল একটা বিশাল বড়, আর তেলাপিয়া ছিল, আর কাচকি মাছ ছিল। এগুলো একদম ফ্রেশ মাছ ছিল। তো এরপরে সকাল নাস্তা করে আমি একটু বাইরে বের হয়েছি। বাইরে বের হয়ে দেখি এই ফুলগুলো পড়েছিল। এগুলো কি ফুল বলতে পারবেন? যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে মাছটা কেটে নেওয়া হচ্ছে, বিশাল বড় মাছ, আমার দ্বারা তো কাটা সম্ভব না। এখানে আম্মুই মাছটা কেটে নিচ্ছিল, আর এটার কাটাগুলো এত শক্ত যে এটাকে বাড়ি দিয়ে ভাঙা লাগতেছিল। তো এখানে মাথাটাও সুন্দর করে কেটে নিল, এরপরে পিস করে নিচ্ছে সুন্দর করে। এটার ভিতরে কিন্তু ডিমও ছিল, তো সেই ডিমটাও অনেক যুদ্ধ করে বের করতে হয়েছে। তো এরপরে মাছগুলোকে সুন্দর করে পিস করে নিচ্ছিল, ভেতরে ডিমটাও বের করেছে। বের করার পর এটা এক সাইডে রেখে দিয়ে যে দেখেন কত তেল হয়েছে, মানে বেশি তেল হয়নি, অল্প তেল ছিল। এরপরে সুন্দর করে সবগুলো মাছই পিস করে কেটে নেওয়া হয়েছে। এই যে দেখেন এক থাল মাছ হয়েছে, সুন্দর না? দেখতেই ভালো লাগে, খেতে আর ভালো লাগে না। যাই হোক, এরপরে এই যে তেলাপিয়া মাছগুলো ছিল এগুলো আমি সুন্দর করে কাটাগুলো কেটে দিয়েছি, আঁশ বের করে দিয়েছি। এরপরে আম্মু বাকিটা পিস করে নিয়েছে। এরপর শুরুতে যেই কাচকি মাছগুলো দেখিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ নেওয়া হয়েছে। এটা আজকে রাত্রের জন্য রান্না করা হবে। তো আমি সুন্দর করে বেছে দিচ্ছিলাম। বাচ্চা টাচ্চা হয়ে গেলে সব ধুয়ে টুয়ে কিন্তু আম্মু রান্না করতেও চলে গেছেন। তো উনি রান্না করে ফেলেছেন প্রায়, আর আমি রান্নার একটাও ক্লিপ নিতে পারিনি। শুধু রান্নার শেষে যে ক্লিপগুলো নিতে পেরেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই কাচকি মাছগুলো খুব সুন্দর করে টমেটো আর ধনেপাতা দিয়ে রান্না করা হয়েছে। এটা কিন্তু রাতের জন্য রান্না করা হয়েছে। এরপর কিন্তু আমাদের দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে আজকে ছিল ডাল, লাল শাক ভাজি, পাঙ্গাস মাছ আর ভাত আর লেবু ছিল। এরপরে খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা বিকেলে একটু ছাদেও গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখি ওই দূরে কাশফুল দেখা যায়। এখনো যে কাশফুল ছিল মানে থাকবে সেটা আমি আশা করিনি। তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। আর এখানে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। ওই যে দূরে যে পাখিগুলো দেখিয়েছি না, সেগুলো কি ছিল বলতে পারবেন? সেগুলো কিন্তু বক ছিল। তো যাই হোক, এরপরে সন্ধ্যার জন্য ওই যে তেলাপিয়া মাছ দেখেছেন কেটেছি, সেগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সেটার ক্লিপ নেওয়া হয়নি, তো সেটাই আজকে সুন্দর করে ভেজে নিচ্ছিল বিকেলে। আর আমি এখানে নান রুটি বানিয়ে নিচ্ছিলাম। নানের খামিরটা কিন্তু খুবই ভালো হয়েছিল মাশাআল্লাহ, যার কারণে রুটিগুলো কিন্তু একদম বালিশের মতো ফুলকো হচ্ছিল। তো একটা জিনিস যখন বানাই তখন সেটা যখন সুন্দর হয় দেখতে কিন্তু অনেক ভালো লাগে, মনটাও খুশি হয়ে যায়, তাই না বলে? তো আমার রুটিগুলো বানানো শেষ। আমরা এখন সন্ধ্যা নাস্তা করে নিচ্ছিলাম, যেহেতু এখন দিন ছোট। সন্ধ্যা নাস্তা বলতেই বেটার, বিকেলের তো নাস্তা খাওয়া সম্ভব হয় না, খেতে বিকেল হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি একটু নাশোয়াকে নিয়ে বসেছিলাম। আর ও কি করছে দেখেন, এখানে ভেসলিন নিয়ে আমার হাতে মাখছে। এত বেশি পরিমাণে মেখেছে যে মানে বেশি চিটচিটে হয়ে গেছে, যার কারণে সে এখন আবার জামা দিয়ে মুছতে গেছে। তো আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, তুমি কেন জামা দিয়ে মুছতেছো? সে আমাকে মানে লুকানোর জন্য বলছে, মাম্মা দেখো ওয়াও। ওর এই ছোট ছোট দুষ্টুমিগুলো দেখতে মজাই লাগে, তাই না? ভালো, আমার কাছে তো দেখতে ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।